নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি বলা হয়েছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য আমরা চলে এসেছি উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে, এবং আমরা এবার ইনফ্রারেড মোডে কিন্তু চলে যাব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের নদিয়া জেলাতে কিন্তু এই মুহূর্তে হালকা পাতলা মেঘ রয়েছে। এবং আগে যে মেঘটা ছিল সেটা আপনাদের আমি দেখাবো, যে কিছুক্ষণ আগে কিন্তু অর্থাৎ বিকেলের দিকে এই মেঘটা কিন্তু যেটা হয়েছিল সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে একটু ভারী কিন্তু মেঘ হয়েছিল। তার সেই মেঘটা কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন নদিয়ার দিকে কিন্তু চলে এসেছে, অর্থাৎ আর কিছুক্ষণ পরে সেটা আরো কিন্তু বিলীন হয়ে যাবে। তো এই মুহূর্তে নদিয়ার উপরে হালকা পাতলা মেঘ থাকলেও সেটা কিন্তু কিছুক্ষণ আগেই উত্তর 24 পরগনাতে ছিল, এবং সেই সময় কিন্তু এই সমস্ত জায়গাতে অর্থাৎ আপনাদের এই যে বনগা, চাকদহ, হাবড়া এই জায়গাগুলোতে কিন্তু কিছুক্ষণ আগে বেশ ভারী কিন্তু বৃষ্টি হয়েছে। আপনাদের দেখতে পাচ্ছেন যে বনগা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নাগারুখড়া, তার সঙ্গে চাকদহ, রানাঘাট, এদিকে বগুলা, শান্তিপুর অর্থাৎ বাংলাদেশের কোচ্চানপুর এই জায়গাগুলো কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে। কিন্তু এই মুহূর্তে সেই বৃষ্টিপাতটা কিন্তু কমে গেছে এবং সে মেঘটা আস্তে আস্তে নদিয়ার দিকে কিন্তু চলে গেছে। নদিয়ার কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, বগুলা, বাংলাদেশের দর্শানা, দামোহুদা, তার সঙ্গে ঝিনাইদহ এই জায়গাতে রয়েছে, অর্থাৎ এই জায়গায় এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত চলছে। তবে কিছুক্ষণ পরে কিন্তু সেই বৃষ্টিপাতটা কমে যাবে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামের কোন কোন এলাকায় আপনাদের আমি দেখাবো। বান্দোয়ান, তার সঙ্গে রানীবাঁধ, রায়পুর, সিল্লা, এইদিকে বিনপুর এবং ঝাড়গ্রামের আশেপাশে চাকুলিয়া এই জায়গাগুলিতে এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছুটা পুরুলিয়াতেও মেঘ জমে রয়েছে, অর্থাৎ হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এই যে মুড়ি, ঝালিদা, জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, শুক্লারা, বাগমুন্ডি, কেন্দা, মঙ্গু, রাওয়ালপুর এইগুলোতে কিন্তু এই মুহূর্তে আমরা মেঘ দেখতে পাচ্ছি। মোটামুটি এই এলাকা জুড়ে মেঘ জমে রয়েছে, কিন্তু যেটা বৃষ্টিপাতের মেঘ সেটা আমরা এই এলাকাতে দেখতে পাচ্ছি, অর্থাৎ যে নামগুলো বললাম সেই নামগুলোতে দেখা যাচ্ছে। এবং কিছুক্ষণ পরে এই মেঘটাও কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। আপনাদের আমি দেখাবো যে এর আগে কেমন মেঘটা ছিল। দেখতে পাচ্ছেন যখন এটা শুরু হয়েছিল অর্থাৎ ঝাড়খণ্ড থেকে এবং উড়িষ্যা থেকে সেই মেঘটা কিন্তু প্রবেশ করলো আমাদের পশ্চিমবঙ্গের এই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু প্রবেশ করলো। তারপরে বৃষ্টিপাত যেটা হচ্ছে সেটা কিন্তু এই পশ্চিম মেদিনীপুরে হচ্ছে, আর সেটা পুরুলিয়াতে হচ্ছে, এবং কিছুক্ষণ পরে সেটা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। আর কিছুটা কিন্তু মেঘ হয়েছিল উত্তর 24 পরগনাতে, সেটাও কিন্তু এই মুহূর্তে নদীর উপরে রয়েছে, সেটাও কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এটা হচ্ছে দক্ষিণবঙ্গের এই মুহূর্তের আপডেট। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখে নেব। তো উত্তরবঙ্গে তেমন কোনো মেঘ জমে নেই, অর্থাৎ বজ্রগর্ভ মেঘ কিন্তু নেই, শুধুমাত্র হালকা পাতলা মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন হালকা পাতলা মেঘ রয়েছে, অর্থাৎ কোথাও উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এবার আমরা বাংলাদেশে দেখে নেব। তো বাংলাদেশের বেশ জায়গা জুড়ে কিন্তু মেঘ জমে রয়েছে। বিশেষ করে আমরা যেটা বেশি মেঘ দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, এই বিভাগে কিন্তু এই মুহূর্তে বেশ ভালো মেঘ জমে রয়েছে। কোথায় বৃষ্টিপাত হচ্ছে? ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, শ্যামগঞ্জ, তারাকান্দা, জারিয়া, জঞ্জালি, তার পাশাপাশি দেখতে পাচ্ছি ভোলা, ধারা, হালুঘাট, শিববাড়ি, বাগমারা, উত্তর বংশীকুন্দা, দক্ষিণ শ্রীপুর, বিশ্বরমপুর অর্থাৎ সিলেট বিভাগের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ ভারী কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। জামালগঞ্জ, ফেনারবাগ, আতাগোয়ান, হাবিবপুর, করিমপুর, পাথারিয়া, জগন্নাথপুর, তার পাশাপাশি ছাটকবাজার, ভোলাগঞ্জ, এদিকে সিলেট, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, সাদিপুর, নাবিগঞ্জ, বানিয়াচঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা, হাবিবগঞ্জ, শায়েস্তাগঞ্জ, কামালগঞ্জ এই জায়গাগুলিতে এই মুহূর্তে বেশ ভারী বৃষ্টিপাত চলছে, অর্থাৎ সিলেট বিভাগ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছুটা ময়মনসিংহ বিভাগ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, আর হালকা পাতলা এদিকে মেঘ দেখা যাচ্ছে নাসিরনগরের কাছাকাছি দেখা যাচ্ছে। তার পাশাপাশি আমরা দেখে নেব দক্ষিণের দিকে কি রয়েছে। তো দক্ষিণের দিকে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের মধ্যে আমরা যাব, তার আগে আমরা দেখে নেব মধ্য বাংলাদেশের এই ঢাকা বিভাগে ফরিদপুরের দিকে হালকা পাতলা মেঘ রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত হতে পারে হালকা পাতলা। তার পাশাপাশি রাজশাহী বিভাগের দামোহুদা, তার সঙ্গে দার্শানা, যেটা বললাম যে নদিয়া, আমাদের এই পশ্চিমবঙ্গের নদিয়ার আশেপাশে মেঘটা রয়েছে, এবং তার পাশাপাশি রাজশাহী বিভাগে কিন্তু মেঘটা রয়েছে, অর্থাৎ এই বর্ডারের দুপাশেই হালকা এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। আর আমরা দেখে নেব চট্টগ্রামের দিক। তো চট্টগ্রামের দিকেও কিন্তু নিচের জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে, বিশেষ করে সাতকানিয়া, তার সঙ্গে থানচি, চাকারিয়া, মহেশখালী এই জায়গাগুলিতে এই মুহূর্তে বেশ ভারী মেঘ জমে রয়েছে, অর্থাৎ বেশ ভালোই রকম এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এর আগের আপডেটে আপনাদের জানিয়েছিলাম যে মহেশখালীর দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তো সেই মতোই কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে একদম নিচের দিকে অর্থাৎ কলাপাড়া, খেপুপাড়ার এই সাইডে, পাথরঘাটের এই সাইডে কিন্তু এই মুহূর্তে মেঘ জমে রয়েছে, সেখানেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে।
তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মোটামুটি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, আংশিক মেঘলা আকাশ। বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট আর এদিকে মেঘালয়। তার পাশাপাশি আমরা চট্টগ্রামের নিচের দিকে অর্থাৎ মহেশখালীর দিকে বৃষ্টিপাত হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে পুরুলিয়া এবং কিছুটা আমরা দেখতে পেলাম নদিয়াতে এই মুহূর্তে মেঘ জমে রয়েছে। তার পাশাপাশি পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম অনুযায়ী আজ রাত থেকে সোমবার পর্যন্ত কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে আসছি রবিবার রাতে। তো রবিবার রাত নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা জুড়ে বজ্রগর্ভ মেঘ হতে পারে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে মেইন আমরা বৃষ্টি পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দেখতে পাচ্ছেন সিউড়ি, বোলপুর, ঘুসকরা, কাটোয়া, তার সঙ্গে কেতুগ্রাম, নানুর, লাভপুর, বড়োয়া, দেবগ্রাম, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, ঘুসকরা, খান্দাঘোষ, পাত্রসায়ের, সোনামুখী, কাসকা, ইলামবাজার, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারই, নলহাটি। অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি যে মুর্শিদাবাদ জুড়ে, তার সঙ্গে বীরভূম জুড়ে, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং কিছুটা আমরা লক্ষ্য করছি বাঁকুড়া, তার সঙ্গে হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর। অর্থাৎ দেখতে পাচ্ছেন সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে, একদম মধ্যবঙ্গ থেকে শুরু করে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি বীরভূম এবং কিছুটা মুর্শিদাবাদ জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ হতে পারে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা উত্তরবঙ্গে দেখে নেব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে কিছুটা মালদা জেলায় রয়েছে। তো বেশি আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর, বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, তার পাশাপাশি হরিশ্চন্দ্রপুর অর্থাৎ মালদা জেলার কিছুটাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জায়গাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে আজ রাতে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের মধ্যে কি হতে পারে। তো বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি না, শুধুমাত্র রাজশাহী বিভাগে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মহাদেবপুরের কাছাকাছি, অর্থাৎ পাটনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আলমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, অর্থাৎ একদম রাজশাহী বিভাগের মাঝামাঝি যে জায়গাগুলো রয়েছে, মহাদেবপুর, বগুড়া, সিংড়ার মাঝে যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতে। আর তাছাড়া বাংলাদেশের উত্তর বিভাগ এবং দক্ষিণ বিভাগে কোথাও তেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি না। মেইনলি আমরা দেখতে পেলাম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে। এবার আমরা দেখে নেব রবিবার মধ্যরাত্রে কেমন বৃষ্টিপাত হতে পারে। একদম আমরা চলে যাচ্ছি 12টার দিকে। তো 12টার দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই থেমে যাচ্ছে, শুধুমাত্র বর্ধমান এলাকা জুড়ে হালকা যেটা হচ্ছে মেঘ রয়েছে, অর্থাৎ সেই সময়ে কিন্তু হালকা মধ্যরাতের দিকে বৃষ্টিপাত হতে পারে, তবে মেন কিন্তু বৃষ্টিপাতটা থেমে যাচ্ছে। আর উত্তরবঙ্গে আমরা দেখে নেব তো উত্তরবঙ্গে কি অবস্থা রয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন রবিবার মধ্যরাত্রির দিকে উত্তরবঙ্গে বেশ ভালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। মেনলি যেটা বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলিতে মেনলি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জেলাতে মারাত্মক পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাত্রির দিকে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ উত্তর দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ গঙ্গারামপুর, রায়গঞ্জ, করণদিঘি, তার সঙ্গে কিষানগঞ্জ, ইসলামপুর, তার পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, এই জায়গাগুলিতেও আজ মধ্যরাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশ জুড়ে সমস্ত বিভাগে হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি যে বিভাগটা রয়েছে, অর্থাৎ রংপুর বিভাগে, বাংলাদেশের উত্তরের রংপুর যে বিভাগ রয়েছে সমস্ত বিভাগ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গায় একটু বলে দেবো, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, দিনাজপুর, দেবীগঞ্জ, বোদা, পাঁচগ্রাড়, জলঢাকা, তার সঙ্গে লালমনিরহাট, রংপুর, চিলমারি, এই সমস্ত জায়গা জুড়েই আজ রাত অর্থাৎ রবিবার থেকে একদম সোমবার ভোর পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি এর প্রভাব কিছুটা আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগে কিন্তু হতে পারে, অর্থাৎ এই সমস্ত বিভাগেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন এলাকা একটু দেখে নেব, বাংলাদেশের নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, তার সঙ্গে কালীহাটি, এই জায়গাগুলিতে আজ মধ্যরাত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে ময়মনসিংহ বিভাগের মধ্যে আমরা দেখব নেত্রকোনা, বাগমারা, বিশ্বরামপুর, সিলেটের ফেনারবাগ, তার সঙ্গে কেন্দুয়া, ফুলপুর, নলিতাবাড়ি, ডালু, এই জায়গাগুলিতেও ময়মনসিংহের মধ্যে এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি আমরা সিলেট বিভাগের মধ্যে দেখে নেব। তো সিলেট বিভাগের মধ্যে সিলেট, ছাটকবাজার, জগন্নাথপুর, বানিয়াচঞ্জ, ইটনা, ফেনারবাগ, বিশ্বরামপুর, এই জায়গাগুলিতে
আজ মধ্যরাত্রির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বাংলাদেশের দক্ষিণে বিভাগে তেমন কোনো বৃষ্টিপাত নেই, চট্টগ্রামে তেমন কোনো বৃষ্টিপাত নেই। এবার আমরা দেখে নেব সোমবার সকালের দিকে অর্থাৎ ভোরের দিকে কেমন বৃষ্টিপাত হতে পারে। তো আমরা চলে যাচ্ছি ভোর একদম 5টা-6টার দিকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভোর 5টার দিকে আমরা চলে আসছি 3 তারিখ অর্থাৎ সোমবার দিন। তো সোমবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ একদম পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে, শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার এই দুটি জায়গাতেই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, একদমই সামান্য পরিমাণে হতে পারে, তবে মেঘাচ্ছন্ন কিন্তু থাকতে পারে। তো মেঘটা আমরা দেখে নেব। তো সকালের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে, তার পাশাপাশি দক্ষিণবঙ্গে একদম আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে মেঘলা ভাবটা কিন্তু কেটে যাবে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গে হালকা মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলাতে অর্থাৎ আলিপুরদুয়ার আর কোচবিহার। আর বাংলাদেশে দেখে নেব, দেখতে পাচ্ছেন বাংলাদেশের পূর্ব বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ থাকছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগ জুড়ে মেঘলা আকাশটা থাকবে। মেইনলি আমরা বৃষ্টিপাতটা লক্ষ্য করছি সোমবার ভোরের দিকে, সেটা হচ্ছে সিলেট আর ময়মনসিংহ। আপনাদের বৃষ্টিপাতটা দেখাবো। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা সিলেট আর ময়মনসিংহে হালকা হতে পারে, একদমই সামান্য। বিশ্বরামপুর একদম সামান্য বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টিপাতটা আমরা সোমবার সকালের দিকে দেখতে পাচ্ছি মেঘালয়ের দিকে হতে পারে। তাছাড়া কিন্তু তেমন আমাদের বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে তেমন কোনো বৃষ্টিপাত নেই, অর্থাৎ সোমবার সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে। শুধুমাত্র বাংলাদেশের সিলেট বিভাগের ওপরের দিকটা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেমন হবে আমরা দেখে নেব। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের একদম নিচের দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার নিচের দিকে এই জায়গাগুলোতে হলদিবাড়ি, ফেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, হলদিয়া, গোসাবা, তার সঙ্গে জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, তার পাশাপাশি হিঙ্গলগঞ্জ, টাকি এই জায়গাগুলিতে মোটামুটি সোমবার বেলার দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একইভাবে তার পাশাপাশি বাংলাদেশের এই খুলনা বিভাগের নিচের দিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনাগড়, মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, তার পাশাপাশি অভয়নগর, যশোর, নারাইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, শিবপুর, তার সঙ্গে মুকসুদপুর, এদিকে ফরিদপুর একদম দোহার পর্যন্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সোমবার বেলা গড়ার সাথে সাথে। তারপর দুপুরের দিকে কেমন হতে পারে সেটা একবার দেখে নেব। তো দুপুরের দিকে দেখতে পাচ্ছেন এইদিকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে মধ্য বাংলাদেশের ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগ আর ময়মনসিংহ বিভাগে সোমবার দুপুরের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর আমাদের পশ্চিমবঙ্গের আমরা দেখে নেব। তো দুপুরের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলিতে সোমবার বিকেলের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো তারপর বিকেলের পর থেকে সন্ধ্যের দিকে হতে পারে নাকি বৃষ্টিপাত সেটা দেখে নেবো। তো সন্ধ্যের দিকে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার থাকছে, তবে এর কিছুটা প্রভাব পুরুলিয়া তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সোমবার বিকেল নাগাদ। তো বন্ধুরা এটাই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে আজ রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত অর্থাৎ 3 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই ওপরের এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আজ রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন আজ রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আজ রাত থেকে একদম সোমবার সকাল 8:30 পর্যন্ত। এবার আমরা দেখে নেব 3 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো সোমবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর সোমবার আগামীকাল দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সোমবারের জন্য। এর পাশাপাশি আমরা দেখে নেব
বর্ষা কতদূর পর্যন্ত এসেছে। তো দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 2 জুন অর্থাৎ 2রা জুন পর্যন্ত দেখতে পাচ্ছেন কেরালা, তামিলনাড়ু, তার সঙ্গে কিছুটা অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে ইতিমধ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে এটা ব্লু লাইন, 2 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে ব্লু লাইন। তো এতটা পর্যন্ত মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল কিন্তু প্রবেশ করে গেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকটা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের ডান দিকের যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যতে ইতিমধ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। তার পাশাপাশি বাংলাদেশেও মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন এই এত তারিখ পর্যন্ত অর্থাৎ 2রা জুন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। এখনো আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু প্রবেশ করেনি। তবে যে আপডেট আছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রবেশ করবে। আর যখনই মৌসুমী বায়ু প্রবেশ করবে তখন থেকে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি অর্থাৎ বর্ষাকালের বৃষ্টিপাত সেটা কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বর্ষাকালের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলাকাশ হয়েছে কিনা, বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।